একজন মধ্যবয়সী সম্রাট এক সন্ন্যাসীর কাছে গেলেন। সন্ন্যাসী তার চিকিৎসা শৈলীতে পারদর্শী ছিলেন। রাজা তার মন্ত্রী সহ রথে চড়ে ওই সন্ন্যাসীর কাছে তার রোগ নিরাময়ের জন্য আসেন। হাত জোর করে সম্রাট সন্ন্যাসীকে বললেন, হে মহাত্মা, আমার রাজ্যের শ্রেষ্ঠ বৈদ্য আর শ্রেষ্ঠ হাকিমের ওষুধের কোনো প্রভাব নেই আমার ওপর। আমি আমার শারীরিক অসুস্থতার কারণে খুব কষ্টে আছি। এই কারণে আমি আমার রাজ্য ভালোভাবে চালাতে পারছি না। তখন সন্ন্যাসী সম্রাটকে জিজ্ঞাসা করলেন, হে সম্রাট, আপনার কতজন রানী আছে? সম্রাট গর্ব করে বললেন যে তার ৩১ জন রানী আছে। সন্ন্যাসী আরও জিজ্ঞাসা করলেন, তাদের থেকে আপনার কয়টি সন্তান হয়েছে? সম্রাট বললেন, আমার ৭৬টি সন্তান আছে। তিনি সম্রাটকে বললেন, সম্রাট, আপনি আপনার জীবন রস হারিয়ে ফেলেছেন। জীবন রস, যা আমাদের দেহকে চালিত করে এবং আমাদের জীবন প্রদান করে। একটি নতুন শিশুও একই জীবন রস থেকে তার জীবন পায়, কিন্তু কাম বাসনায় ডুবে মানুষ তার জীবন রস নষ্ট করে চলেছে, যার কারণে তাকে শারীরিক যন্ত্রণা পোহাতে হয়। নানা ধরনের রোগ বাসা বাঁধে তার শরীরে। কারণ আপনি নিজেই চিন্তা করুন, যদি আপনার শরীর থেকে জীবন রস হারিয়ে যায়, তাহলে সেই শরীর ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়বে। সন্ন্যাসী আরও বললেন, আমরা যে খাবার খাই, প্রথমে এটি থেকে রক্ত তৈরি হয়, এরপর সেই রক্ত মাংসে পরিণত হয়, মাংস থেকে মজ্জা তৈরি হয়, আর মজ্জা থেকে হাড়, এবং তারপর তৈরি হয় বীর্য, যাকে জীবন রস বলা হয়ে থাকে, যা দেহের শক্তি প্রদান করে। আপনি আপনার জীবন দশায় অনেক নারীর সাথে সম্ভোগ করেছেন, কিন্তু আপনি ভুলে গেছেন যে আপনি ক্ষণিকের আনন্দ লাভের জন্য আপনার দেহকে উৎসর্গ করেছেন। ধীরে ধীরে সেই জীবন রস আপনার শরীর থেকে শেষ হতে লাগলো, আর আজ আপনার শরীরে কোনো শক্তিই অবশিষ্ট নেই। সম্রাট গর্ব করে বলেছিলেন যে তার ৩১ জন রানী এবং ৭৬ জন সন্তান আছে। এখন সম্রাট তার কর্মের জন্য লজ্জিত বোধ করছিল। সম্রাট বিব্রত কণ্ঠে বললেন, হে মহাত্মা, আমার অজান্তে আমি ভুল করে ফেলেছি। আমি জানতাম না জীবন রস কি। কৃপা করে এটা আমাকে বিস্তারিতভাবে বলুন। সন্ন্যাসী তাকে বুঝিয়ে বললেন, আমাদের শরীরে যে বীর্য উৎপন্ন হয় তাকে আয়ুর্বেদে জীবন রস বলে, কারণ শুধুমাত্র বীর্যই জীবন প্রদানের ক্ষমতা রাখে। এই শক্তি আমাদের মূলাধর চক্রে সঞ্চিত থাকে। তাই আধ্যাত্মিকতায় মূলাধর চক্র থেকে সশস্ত্র চক্রে এই শক্তিকে স্থানান্তর করার চেষ্টা করার অনুশীলন করা হয়। এই জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি তৈরি করা হয়েছে। কাছে একজন কৃষক তার জমিতে জল দিচ্ছিলেন। সন্ন্যাসী ওই কৃষকের দিকে ইশারা করে বললেন, ওই জমিতে দেওয়া জলকে ভালো করে দেখুন। ততক্ষণ পর্যন্ত এই জল একদিকে প্রবাহিত হতে থাকবে যতক্ষণ এটি একটি ধারায় বইবে। এই মাঠের কোথাও যদি আরেকটি পথ তৈরি হয়, তাহলে জল সেখান দিয়ে প্রবাহিত হবে। একইভাবে মানবদেহে মূলাধর চক্র থেকে দুটি পথ তৈরি হয়। একটি পথ সেই জীবন রসের প্রবাহকে ওপরের দিকে নিয়ে যায় এবং অন্য পথটি কেবল এটিকে ধ্বংসের দিকে নিয়ে যায়। প্রথমত নিচে থেকে যে পথটি খোলে তা বন্ধ করতে হবে, তবেই এই জীবন রস ওপরের দিকে প্রবাহিত হতে পারে। তাই আধ্যাত্মিকতায় গভীরভাবে ব্রহ্মচর্যের পালনের কথা বলা হয়েছে। ব্রহ্মচর্য ব্যতীত কোনো সাধক পরম সুখ লাভ করতে পারে না। আর একবার আপনি আপনার জীবন শক্তিকে সঠিক দিকে নির্দেশনা দিলে আপনার জীবনে কোনো মানসিক চাপ, কোনো রোগ থাকবে না। যে কোনো রোগ যে কোনো শরীরকে গ্রাস করতে পারে তখনই যখন তার জীবন রস ফুরিয়ে যায়। এটার অনেক কারণ হতে পারে, যা নিয়ে কেউ কথা বলে না। আমাদের দেখো, আমরা সন্ন্যাসীরা এত ঠান্ডায় ঘন জঙ্গলে থাকি, আমাদের মাথার উপরে ছাদও নেই, কিন্তু আমরা কখনো রোগে আক্রান্ত হই না, কারণ আমরা সেই গোপন কথা জেনেছি কিভাবে আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারি। তবে ব্রহ্মচর্যের অর্থ বোঝাও খুব জরুরি। ব্রহ্মচর্য মানে এই নয় যে আপনি সম্ভোগ করা বন্ধ করে দিন। এতে তো গৃহস্থ জীবন মুশকিলে পড়ে যাবে, পৃথিবীতে নতুন সন্তানের জন্মই হবে না। তবে গুরুত্বপূর্ণ হলো আপনার কাম ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখা। সম্ভোগ করুন, কিন্তু আপনার জীবন রস নষ্ট করবেন না। এটা খুব গভীর ব্যাপার, এটা সহজে বুঝতে পারবেন না।
অনেকে ব্রহ্মচর্যের ভুল ব্যবহার করে তাদের জীবন পুরুষত্বহীনতায় ভরে দেয়। কিছু মানুষ আছে যারা মহিলাদের মুখের দিকে তাকাতেও পছন্দ করে না, কেননা সে নিজেকে ব্রহ্মচারী বলে। একজন মহিলার পাশে বসে তার সাথে কথা বললে ব্রহ্মচর্য নষ্ট হয় না। আসলে তিনি ব্রহ্মচর্যের প্রকৃত অর্থই বুঝতে পারেননি। আপনি সম্ভোগ চালিয়ে যেতে পারেন এবং আপনার জীবন শক্তিও বাঁচাতে পারেন। হ্যাঁ, এটা কঠিন। শুধুমাত্র অনুশীলনের সাথে এই ধরনের ব্রহ্মচর্য উৎপন্ন হয়। প্রথমে বুঝুন কিভাবে জীবন রস গঠিত হয়। আমরা যখন কোনো খাবার খাই তখন সেই খাবারের হজম আমাদের মুখ থেকেই শুরু হয়। মুখে আমরা আমাদের খাবার ভালোভাবে চাবানোর পর এটি খাদ্যনালীর মধ্য দিয়ে আমাদের পেটে পৌঁছায়, যেখানে পাচন অগ্নি সেই খাবারটিকে আরও হজম করে এবং ছোট অন্ত্রে পাঠায়। ছোট অন্ত্র সেই খাবার থেকে পুষ্টি উপাদান বের করে বৃহৎ অন্ত্রে পাঠায়, যার পরে এটি তার রাস্তা দিয়ে বেরিয়ে যায়। যে পুষ্টি উপাদানগুলো বের হয় সেটি প্রথমে রক্ত তৈরি হয় এবং সেই রক্ত থেকে মাংস গঠিত হয়, আর এটি তৈরি করতে সময় লাগে 5 দিন। আর একইভাবে মাংস থেকে চর্বি তৈরি হয়, চর্বি থেকে হাড়, হাড় থেকে মজ্জা তৈরি হয়, যাকে আমরা বোন ম্যারো বলি, এবং এর পরেই জীবন রস অর্থাৎ বীর্য তৈরি হয়। পৃথিবীতে কোনো আধুনিক যন্ত্রই এতটা শক্তিশালী নয় যে ভোজন থেকে সরাসরি জীবন রস তৈরি করবে। এই জন্য জীবের প্রত্যেকটি শরীরই নিজের মধ্যেই দৈব বল থাকে। এরপর সম্রাট অনুভব করতে লাগলেন তিনি জীবনে অনেক ভুল করেছেন। তার জীবন রস শুধুমাত্র আনন্দের জন্য ক্ষয় করেছেন। তাই তিনি হাত জোর করে সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন, হে মহাত্মা, অতীতে যে ভুল হয়েছে তা কিভাবে সংশোধন করা যাবে? কারণ আমি অতীতে ফিরে গিয়ে আমার ভুলগুলো সংশোধন করতে পারি না এবং আমি আমার শরীরকে আবার শক্তিশালী করতে চাই। আমি আমার রোগ থেকে মুক্তি পেতে চাই। তাই এর জন্য কোনো সমাধান জানতে পারলে খুব কৃতজ্ঞ থাকব। সন্ন্যাসী হাসি মুখে বললেন, এটি একটি খুব ভালো প্রশ্ন। বেশিরভাগ মানুষেরই এই সমস্যা হয় যে তিনি অতীতে ভুল করেছেন কিন্তু জানে না কিভাবে শুধরে নেবে। বুঝতে হবে, অতীতে যে ভুলগুলো করা হয়েছে তা আবার ফিরে গিয়ে শুধরে নেওয়া যায় না। কিন্তু যদি আপনি আপনার জীবনশৈলী ঠিক করেন তাহলে আবার আপনার শরীর জীবন রস তৈরি করতে শুরু করবে। এবং এর জন্য সঠিক সময় ঘুমানো জরুরি এবং ব্রহ্ম মুহূর্তে উঠুন। সকালে তাজা বাতাস উপভোগ করুন, কারণ সকালে ব্রহ্ম মুহূর্তের তাজা বাতাস আমাদের শরীরে জীবন রস তৈরি করে। সমস্ত বৈদ্য হাকিমেরা আপনাকে খাবার দাবারের কথা বলবে, কিন্তু এই কথা বলবে না। কিন্তু এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনার জীবন রস তৈরির জন্য। তাহলে সেটি হলো বিশুদ্ধ বাতাস, যেটি ব্রহ্ম মুহূর্তে পাওয়া যায়। এছাড়া ব্যায়াম ও খাদ্যাভ্যাসও অনেক কাজে লাগে। আমরা যে ধরনের জীবনযাপন করছি, আমরা যে ধরনের খাবার খাচ্ছি তা আমাদের জীবনকে নষ্ট করে দিচ্ছে। তাই আপনার দৈনন্দিন রুটিন এবং জীবনধারা পরিবর্তন করে আপনি একটি সুস্থ এবং সুখী জীবনযাপন করতে পারেন। সন্ন্যাসীর কথা সম্রাট খুব ভালো করেই বুঝতে পেরেছিলেন। এরপর সন্ন্যাসীর কাছ থেকে অনুমতি নিয়ে রথে চড়ে তার রাজ্যে ফিরে গেলেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।